Started? Okay. So my dear students, today we are going to attend another spoken English class. অর্থাৎ আজকে আমরা আরো একটা স্পোকেন ইংলিশে ক্লাস করব এবং এই ক্লাসে আমরা শিখব কিভাবে এই ধরনের বাক্যকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, বাংলা থেকে ইংরেজিতে বলবো কিভাবে। দেখো সেন্টেন্সগুলো একটু খেয়াল করো, কেমন সেন্টেন্সগুলো কিভাবে আছে, কি স্ট্রাকচারে আছে। আমাকে আজ বাজারে যেতে হবে, মানে কি যেতে হবে, কোনো কিছু করতে হবে। তোমাকে আজ একটি শাড়ি পরতে হবে, মানে কি তে হবে, তাই তো। এখানেও দেখো যে ভার্ব আছে, ভার্বকে এখানে যেতে, দেখো ভার্বের শেষে তে আছে, তারপরে হবে আছে, তে হবে। তারপরে কি আছে, পড়তে, মানে কি তে হবে। এবারে আরেকটা সেন্টেন্স দেখো, তাকে এখন একটি অঙ্ক করতে হবে, এখানে ভার্ব কে আছে, করতে হবে। দেখো তো দেখতে পারলাম যে প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদের শেষে এখানে একটা জিনিস কমন আছে, সে কে বলো তো, তে হবে। এই যে তে হবে যে অংশটা এখানে, এটা কিন্তু প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে কমন আছে। ওকে, তাহলে কিভাবে আমরা ট্রান্সলেট করব ইংরেজিতে, কিভাবে বলবো তে হবে যুক্ত সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। দেখো স্ট্রাকচারটা দেখো, প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। যেমন আই থাকলে হ্যাভ হবে, উই থাকলে হ্যাভ হবে, আর হি থাকলে হ্যাজ হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে টু বসাবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। এইটা হচ্ছে স্ট্রাকচার। কি বোঝা গেল? বুঝতে পেরেছো স্ট্রাকচারটা? প্রবলেম নেই তো? এই হচ্ছে স্ট্রাকচার, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। ওয়াই লাফিং? পে অ্যাটেনশন টু দ্য ক্লাস, ডোন্ট লাভ। ওকে, ডোন্ট লাভ and attend the class seriously, everybody keep quiet. Okay, so দেখো এই সেন্টেন্সটা তাহলে কি হবে, আমার সাথে সাথে করো, তোমরা করবে সবাই, রেডি তো? আমাকে আজ বাজারে যেতে হবে, প্রথমে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে না? তো সাবজেক্ট কি এখানে? আমাকে আজ, আমাকে মানে কি আই, আমাকে তো আর সাবজেক্ট, আমাকে সাবজেক্ট হবে না, আমাকে মানে কি আই, তাই তো। তাহলে কি হবে এখানে, সাবজেক্ট আই, তারপরে আই এর পরে কি হয়, হ্যাভ নাকি হ্যাজ? আই এর পরে কি হয়, হ্যাভ। ভেরি গুড, তো লেখো হ্যাভ, আই হ্যাভ। তারপরে কি বসাবে, টু, আই হ্যাভ টু। লিখতে তো হবেই, মানে হ্যাভের পরে টু বসাতেই হবে, কমন প্রত্যেকটা ক্ষেত্রে। ওকে, তারপরে কি আছে, ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বকে দেখো, ভার্ব হচ্ছে যেতে হবে, মানে কি যাওয়া। ভার্ব এখানে কে, যাওয়া। যাওয়া ইংরেজি কি, যাওয়া ইংরেজি কি, গো। ভেরি গুড, তাহলে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। কোথায় যেতে হবে তোমাকে, বাজারে যেতে হবে। তাহলে বাজার মানে কি, মার্কেট। মার্কেটে কি হয়, টু আসে না, টু দ্য মার্কেট। তাহলে কি হলো, আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। ওকে, অর্থাৎ আমাকে আজ বাজারে যেতে হবে। পরের সেন্টেন্সটা আমরা করব। দেখো তোমাকে আজ একটি শাড়ি পরতে হবে, ঠিক আছে। এখানে দেখো প্রথম বাক্যে আজ কথাটা ছিল, তাহলে শেষে টুডে বসিয়ে দেবে, টুডে বসিয়ে দেবে। আই হ্যাভ টু গো টু মার্কেট টুডে। নেক্সট কি আছে, তোমাকে আজ একটি শাড়ি পরতে হবে, কি হবে ট্রান্সলেশন, কি হবে ট্রান্সলেশন এখানে? হ্যাঁ, এখানে সাবজেক্ট কি আছে, তোমাকে, মানে কি ইউ। ভেরি গুড, ইউ। ইউর পরে কি হবে, হ্যাভ টু না হ্যাজ টু? ইউর পরে হ্যাজ টু, হ্যাভ টু। ইউর পরে হ্যাভ হয় অলওয়েজ, তাহলে হ্যাভ টু, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু। তারপরে ভার্ব কে আছে এখানে, ভি1 বসাতে বলছে টু এর পরে, ভার্ব কে আছে এখানে, পড়তে হবে। শাড়ি পরা ইংরেজি কি, কিছু জামা কাপড় পরা ইংরেজি কি হয়, কি হয় পরা ইংরেজি কি হয়, ওয়্যার। স্পেলিং কি, WEAR, ওয়্যার, তাই তো। তাহলে এটাই তো বেস্ট ফর্ম। তাহলে কি লিখবো, ইউ হ্যাভ টু ওয়্যার, কি পড়তে হবে, শাড়ি। শাড়ি ইংরেজি কি, শাড়ি ইংরেজি শাড়ি হয়, বোঝা গেল। ইউ হ্যাভ টু ওয়্যার আ শাড়ি টুডে, আজ বলেছে না, তাহলে টুডেই। ক্লিয়ার? ওকে, এবার তোমরা নিজেরা করো তো, এটা এটা তোমাদের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক। নাও ইউ হ্যাভ টু সলভ, ইউ হ্যাভ টু ট্রান্সলেট দিস ওয়ান ইনটু ইংলিশ। ওকে, Shranshu, thank you, stop the video.